ট্রেন্ড বন্ধুরা, এখন কিন্তু ফেসবুক ওপেন করলে আমরা এই ধরনের ট্রেন্ডগুলোকে সবসময় চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এই ফটোগুলোকে কিন্তু পোস্ট করে সবাই কিন্তু খুব জলদি ভাইরাল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এরকম ধরনের পিকচার এডিট করে অনেকেই কিন্তু ফেসবুকে আপলোডও করে দিয়েছে এবং তারা ভালো রেসপন্সও পাচ্ছে। তো আমার অনেক বন্ধুরাও এমন আছে যারা কিন্তু এখনো বুঝতে পারছে না যে এরকম ধরনের ফটো কি করে এডিট করবে। এখানে কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, তার কারণ কিন্তু আমি শুধু একটি ফটো আপলোড নয়, ওই ফটোটা কিভাবে এডিট করতে হবে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তোমাদের বুঝিয়ে দেবো যে এই ট্রেন্ডিং ফটো তোমরা কিভাবে এডিট করবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, সবার মাঝে এই ভিডিওটিকে ছড়িয়ে দিও যাতে তারাও এই ভিডিও থেকে কিছুটা হেল্প হয়। সবার প্রথমে ফ্রেন্ডস, তোমরা কিন্তু নিজের ফোনের ডেটাগুলোকে অন করে নেবে এবং তার সাথে কিন্তু গুগলে চলে আসবে। গুগলে এসে এখানে সার্চ করবে টেকলিন বলে সার্চ করবে। তো সার্চ করলে কিন্তু এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পরে এরপর কিন্তু তোমরা নিচে স্ক্রল করতে থাকবে। স্ক্রোল করার পরে কিন্তু এখানে অনেক অপশান দেখতে পারবো, তার মধ্যে কিন্তু আমাদের যে অপশানটা প্রয়োজন সেটাকে আমরা ক্লিক করব। এবার আরেকটু স্ক্রোল করতে হবে বন্ধুরা। এরপরে কিন্তু স্ক্রোল করার পরে এখানটায় মেক ইউর ফটো উইথ এআই বলে যে অপশানটি রয়েছে, এর উপরে যে লেখাটুকু রয়েছে সেটুকু কিন্তু পুরোটাই আমরা সিলেক্ট করে নেবো। ফার্স্টে সিলেক্ট করার পরে এটাকে আমরা কপি করব। করার পরে মেক ইউর ফটো উইথ এআই বলে অপশানটাতে কিন্তু আমরা চলে যাব। এই অপশানে গিয়ে ট্রাই ভিও দিয়ে দেবো। আর এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট আছে। এরপর এখানটা এসে আমরা প্লাস অপশানে প্রেস করব এবং গ্যালারিতে গিয়ে কিন্তু আমাদের মন মতন একটা ছবি আমরা এখানে আপলোড করে দেবো। আমরা যে ধরনের ছবি চাই সেই ধরনের ছবি কিন্তু এখানে আমরা আপলোড করে দেবো। আর এই নিচে যেটা আমরা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করব। করার পরে এবার এটাকে আমরা এখানে সেন্ড করার পরে আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব যে আমাদের রেজাল্টটা কী আসে। এটা দেখার জন্য কিছুটা সময় কিন্তু আমাদের বন্ধুরা ওয়েট করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু সহজেই তোমরা এইভাবে ছবিগুলোকে এডিট করতে পারবে। দেখো বন্ধুরা, আমি কত সহজ এরকম সুন্দরভাবে ছবিটাকে কিন্তু এডিট করে নিলাম। এরপরে ছবিটার উপর প্রেস করলে কিন্তু উপরে সেভের অপশান আসবে। এই সেভ অপশান প্রেস করার পরে তোমরা গ্যালারিতে কিন্তু খুব সহজে এই ছবিটাকে সেভ করে নিতে পারবে।